গুড মর্নিং এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আর শুভদীপ মোটামুটি বেশ ভালো আছি। আজকে সানডে, আজকে আমাদের দুজনেরই ছুটি। আজকে এখন হচ্ছে বাজে 8টা। তো চলো এখন থেকে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো এখন ঘুম থেকে উঠলাম, শুভদীপও জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে। ও গেছে ওয়াশরুম, তো ও বেরোলে আমিও যাব ওয়াশরুমে। তারপরে ঘরে টুকটাক কাজবাজ করবে শুভদীপ, আর আমি ওদিকে রান্নাঘরে ঢুকবো। আজকে যেহেতু সানডে, আমার তো ক্লাস থাকে, তোমরা জানোই। আগের অনেক ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি ড্রয়িং ক্লাস করাতে গেছি, কিন্তু আজকে আমাকে যেতে হবে না, কারণ ওদের আজকে একটু প্রবলেম আছে, তোমাকে যেতে মানা করে দিয়েছে। তো সেই জন্য যাব না। তো এখন আজকে একটু সময়ও পাওয়া গেল, তাড়াতাড়ি রান্নাবান্না করতে পারবো। তো চলো আজকে এখন আগে যাই রান্নাঘরে, আর তোমরা ভিডিও। ঘুম থেকে উঠে বিছানার থেকেই আমাদের এই জানালাটা, আমাদের মাথার সামনের দিকেই জানালাটা, তো এই জানালাটা দিয়ে একটু বাইরের দিকে তাকিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ 10-5 মিনিট একটু বাইরের দিকে তাকিয়েছিলাম। একটা আলাদা রকম রিফ্রেশমেন্ট লাগে, যদি এখানে আরও একটু অন্যরকম ইয়ে থাকতো আরোই ভালো লাগতো। যাই হোক, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে সেই সবই দেখছিলাম। তো এবার আর সময় নষ্ট করা যাবে না, উঠতে হবে। ওঠার সাথে সাথে বিছানাটাকেও পরিষ্কার করে নিয়েছি। কালকেই বেড কভারটা চেঞ্জ করেছিলাম, তো আজকে একটু ভালো করে টেনে টুনে একদম বিছানাটাকে সব কিছু পিলো টিলোগুলো যেখানে যা থাকে সমস্ত কিছু একদম সেট আপ করে নিয়েছি। সকালে উঠেই আমি আগে এখন রান্নাঘরে এসেছি, আর এই যে এই কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে এখন সেদ্ধ বসাচ্ছে। কারণ কি, কালকে আমাদের সোমবার আছে, আমাকে তো কাল থেকে বেরোতে হবে, তাই আগে থেকেই আমি সমস্ত কিছু করে রাখি। আগের দিন রাতের থেকেই আমি সমস্ত তরকারিপত্র সমস্ত কিছু করে রাখি। তো কালকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, আমাদের কালকে হচ্ছে আমরা অন্য কিছু খাবো না, তো এটাকে সেদ্ধ করে রাখছি। আমাদের যেহেতু মটর আনা হয় না, কাবলি ছোলাই কেনা হয়, ওই কাবলি ছোলাটাকে সেদ্ধ করে রাখছি, একটু শসা দিয়ে নুন দিয়ে খাওয়া যাবে, মানে আমাদের লাঞ্চে কালকে এটাই টিফিনে নিয়ে যেতে পারবো। আর সকালে তো তোমরা জানো শিব ঠাকুরের কিছু করলে আতপ চালের ভাত আলু সেদ্ধ খাওয়া যায়, তো সেটাই আমরা খেয়ে যাবো। সকালে এখন রান্না বসাবো, ব্রেকফাস্ট হালকা কিছু হবে, তেমন কিছু হবে না। তো যেহেতু রান্না বসানোর আগে অনেক কিছু তোড়জোড় থাকে, রান্নার গোছ গাছ কিছু করা নেই, সেই জন্য আমি আগে ভাগে এইটাকে সেদ্ধ করে রাখছি। তাহলে আর সন্ধেবেলাতেও আমাকে চাপটা নিতে হবে না, আর এদিকে এটা একটা কাজ হয়েও যাবে, ওই জন্য এটা আগে বসিয়ে দিচ্ছি। ব্যাস, এটা বসিয়ে দিলাম। এবার আমি যাব ওয়াশরুম, তো তারপরে এসে আস্তে আস্তে রান্না জোগাড় করবো। এখানে এই যে যা যা কাটবো সেগুলো সব বের করে নিয়েছি। একটু লাল শাক আছে, এখানে একটু কাঁকরোল, একটু উচ্ছে, এগুলো কাটবো। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো কাটবো। প্রদীপেরও ব্রাশ করা হয়ে গেছে, তাই চা বসিয়ে দিয়েছি। দুজনেরই চা আজকে একবারে করে নেব। আর আজকে সকালে চা, মানে যেহেতু চিনি ছাড়াই চা, চিনি ছাড়া লাল চা, তো সেই জন্য আমিও আজকে খেয়ে নেবো, কারণ আজকে আর গরম জলটা করছি না। শুভদীপ ওদিকে ঘর টরগুলো একটু পরিষ্কার করছে। শুভদীপ ওদিকে বেরালো একটু তাপসদার সাথে, কারণ যেহেতু আমাদের গাড়িটা তাপসদাদের বাড়িতেই থাকে, আর তাপসদাদের গাড়ি রাখার আলাদা জায়গা ছিল না, তো ওরা পাশে একটু গ্যারেজ মতো করেছে। সেই জায়গাটার অর্ধেক কাজ হয়েছিল, অর্ধেক কাজ বাকি আছে। তো সেই মিস্ত্রিরা এসেছে, তো সেখানেও গেল, তো একটু হেল্প করতে পারবে। আর বোধহয় একটু ওই দোকানে টোকানেও যেতে হবে, তাই তাপসদারও বেরালো। আর এদিকে আমিও এই যে চা খাচ্ছি, এই যে, আর সাথে সবজিগুলোও কেটে নিচ্ছি। সবজিগুলো আগে সব কেটে কুটে গুছিয়ে নেব, তারপর রান্না চাপিয়ে আস্তে আস্তে একটা একটা করে মশলা করা শুরু করব। মানে এই যে আদা রসুন কেটে নিয়েছি, পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা কাটবো, তো এইগুলো আগে করে নিই। আর এখানে এই যে কেটে নিয়েছি লাল শাক, আর এখানে একটু কাঁকরোল, আর এই উচ্ছে তো কাটা হচ্ছে এখনো। তো এইগুলো আগে কাটাকুটি কমপ্লিট করি, তারপরে হচ্ছে রান্না বসিয়ে দেবো। আগে সব একদম গুছিয়ে নেব, তারপর নাহলে ওই একটু করে কাটা একটু করে রান্না করতে না খুব অসুবিধা হয়ে যায়। আর এখন তো আমি সামলাতে পারি না, কারণ আমার এই ওভেনটা এতটাই জোরে জোরে মানে ইয়ে হয়, আগুন ওঠে আর কি।
বাজে এখন প্রায় 10টা, রান্নাটাও চাপিয়ে দিয়েছি, কাটাকুটি করতে অনেকটা সময় চলে গেল। শুভদীপও বাড়ি ফিরে গেছে, ওকে বললাম স্নান করে গোপালকে তুলিয়ে দিতে, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে। ও বাড়িতে থাকলে মোটামুটি করেই নেয় সকালবেলা ব্রাশ ট্রাশ করে। তো এখানে আমি উচ্ছে আর কাঁকরোলটা ভাজছি, সাথে দেব হচ্ছে এই শাক, লাল শাক। শাকটাও খাওয়া হয়ে যাবে আর একটু তিতোও খাওয়া হয়ে যাবে, তাই জন্য একসঙ্গে করে নিচ্ছি। এবার আলাদা আলাদা করে শাক, আলাদা আলাদা করে উচ্ছে করতে গেলে না, তখন আবার শুভদীপ বলবে এতগুলো তরকারি কেন করেছে। এই একসাথে মিলিয়ে করে নিচ্ছি। ওদিকে ভাজাটা হচ্ছে আর এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি। এই যে আদা রসুনের পেস্টটা আর একটু পেঁয়াজও বাটবো। কি কি রান্না হচ্ছে তোমাদেরকে পরে বলছি। এক হাতে কাটাকাটি মশলা করা খুব ঝামেলার। বাইরে এত রোদ বেরিয়েছে যে কি বলবো, ভালো করে বৃষ্টিটাও হচ্ছে না, আর এদিকে রোদের তেজ কি। বাটাবাটির মধ্যে রইলো বাকি পেঁয়াজটা বাটবো, ব্যাস হয়ে যাবে। ব্যাস এবার মাছগুলো ভাজা বসাবো, তেলটা তো গরম হয়েই গেছে। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে। এখানে আজকে 4 পিস মাছ করছি, এই যে 4 পিস। কারণ সৌদীপ বললো একটু আমার মা বাবাকেও একটু দিয়ে আসবে। আর একটু চিকেনও হবে। আগের দিন আমার বাবাই চিকেনটা কিনে দিয়ে গেছিল। দই কাতলা একদম রেডি, শুধু একটু গরম মশলা আর ঘিরে। দারুণ দেখতে হয়েছে। গরম মশলা দিয়ে দিলাম একটু একটু, ব্যাস, সাথে একটু ঘি, ব্যাস। এবার নামিয়ে নেব। আর একটু বেরেস্তা, মাছ ভাজার আগে একটু বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা একটু ওপর থেকে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আরও সুন্দর খেতে লাগবে। গোপালকে এখানে সেবা দিয়ে সব ঠাকুরকে পুজো দিয়ে শুভদীপ বেরিয়ে গেল তাপস দাদের বাড়িতে, কারণ ওখানে মিস্ত্রি এসছে কাজ করতে। আর আর তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখানো হলো না যে শুভদীপকে একটা অমলেট করে দিয়েছিলাম, ও শুধুমাত্র ওই অমলেটটাকেই বেরিয়ে গেছে, কারণ সকাল থেকে শুধু একটু চা খেয়েছিল। তারপরে মায়ের ওখানে মানে আমার বাপের বাড়িতেও গিয়েছিল কি একটা আনতে। যাই হোক, মা বলল তাপসদার দীপ গেছিলো, তো ওদের দুজনকে খেতে বলেছিল, ওরা খায়নি। তাই আমি শুভদীপ বাড়ি আসতে ও স্নান করে গোপালকে পুজো দিল, আর আমাকে একটা অমলেট বানিয়ে দিলাম। আর এদিকে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন, একটু কষা কষাই বানাবো। শুভদীপ এই কুকুরটাকে খুব ভালোবাসে, আমাদের বাড়ির সামনে থেকেই যায়। শুভদীপ এই যে যাচ্ছে মাদেরকে তরকারিটা দিতে। তাপসদার গাড়ি নেই, যাও। এখন আমি এই গ্যাসটা মানে ওভেনটা আর কি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। রান্না বান্না সব কমপ্লিট, শুধু ভাতটা বাকি আছে। ভাত করবো এক্ষুনি না, তার আগে আমি স্নান টান সব কমপ্লিট করে নেবো। কারণ এমনি মানে তরকারি করলে তখন একটু তেল তেল ছেটায়, আর ভাত করতে গেলে তো অত তেল তেল ছিটকাবে না। তাই ভাতটা পরেই করবো, এগুলো আগে মুছে টুছে নিই, তারপরে এই ওভেনটা মানে এই সাইডের এই ওভেনটাতে করে এখানটা একটু মুছে নিলে হয়ে যাবে পরে। অ্যাকচুয়ালি আমি এখন ভাতটা বসাতে চাইছি না, খেতে অনেকটা দেরি। আজকে সকাল সকালই রান্না বসে দিয়েছি, যেহেতু বাড়িতে ছিলাম, আঁকাতে যাইনি, তো সেহেতু দেরি করেই ভাতটা বসাবো। তরকারিগুলো মোটামুটি একটু ঠান্ডা তখন হয়েই যাবে যখন খাবো, কারণ এখন কাজ হচ্ছে দিদিদের গ্যারেজে, তো ওখানে তো দিদি রয়েছে, মোটামুটি এখন কখন খাবে না খাবে কোনো ঠিক ঠিকানা নেই।
মোটামুটি আমিও স্নান করে একটু যাব, গেলে বুঝতে পারবো যে কত দূর কি হচ্ছে না হচ্ছে। অ্যাকচুয়ালি ওটা আমাদেরও একটা সুবিধার্থে করা, কারণ আমাদের গাড়িটাও ওখানেই থাকবে, আমাদের তো এখানে রাখার জায়গা নেই, তাই গাড়িটা এতদিন দিদিদের বারান্দাতেই ছিল। তপসদাদের বাড়িতে আস্তে আস্তে করে গ্যারেজের কাজটা হচ্ছিল, আগে একটু হয়েছে এখন আবার একটু হচ্ছে। এখন তো মিস্ত্রিদেরও তো পাওয়া খুব প্রবলেম, তো সেই জন্য একটু দেরি হলো করতে। একদম ঘেমে গেছি, রান্না টান্না কমপ্লিট করে সমস্ত কিছু মোছামুছি করে। আর এদিকে দেখো জামা কাপড় কাচবো, বৃষ্টি পড়ছে, কখনো বৃষ্টি কখনো রোদ, মানে যখন রোদ বের করছে খাই খাই করে রোদ বের করছে, এখন আবার বৃষ্টি পড়ছে। তো চলো একদম দেরি করবো না, 11:30 বাজে, আমি এবার যাই কাচাকুচি করতে, কাচাকুচি সেরে তারপর একটু দিদিদের বাড়িতে যাবো, দেখবো কতদূর কি কাজ হলো। জামা কাপড় টাপড় কেচে সবে ঘরে ঢুকলাম স্নান করে। আর ওদিকে মিছরি প্রিয়ম ওরা সবাই আমাদের বাড়িতে এসছে, কারণ ওই যে ওদের বাড়িতে কাজ হচ্ছে, তো লোকজন আওয়াজও হচ্ছে প্রচুর, তো ওই জন্য মিছরি বেরোবে নাচের ক্লাসে, তো ওর একটু দেরি আছে, ওই জন্য আমাদের বাড়িতে চলে এসছে। এই যে দিদিও একটু ওয়েট করছে, একটু পরেই বেরোবে, ওর টাইম হলে। এদিকে প্রিয়মেরও স্নান হয়ে গেছে, মিঠু দিও স্নান করতে গেছে, তো সবাই মিলে একটু আধা গল্প টল্প হচ্ছে। ওদিকে মিঠু দিয়ে স্নান করে এসে পড়াচ্ছে ওর একটা শাড়ির ফলস। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটুও ভুলো না। টাটা।